বিগ ব্যাং যে থিওরি, সেই বিগ ব্যাং থিওরিটা অ্যাকচুয়ালি কি, তো সংক্ষেপে বলছি। তো বিগ ব্যাং থিওরি মানে হচ্ছে আজকে তোমরা যে মহাবিশ্বটা দেখতে পাচ্ছ, মানে যেখানে সোলার সিস্টেম, তারপরে গ্যালাক্সি, তারপরে ব্ল্যাক হোল বলো, এরকম টোটাল হিউজ যে মহাবিশ্বটা রয়েছে, সেই মহাবিশ্বটা কিন্তু মানে যখন পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল মহাবিশ্বটা, তখন কিন্তু এতটা বড় ছিল না। তো এই যে বিগ ব্যাং যে থিওরি, তার কিন্তু তিনটে স্টেজ আছে। মানে বিগ ব্যাং থিওরিটা তিনটে স্টেজ আছে। নাম্বার ওয়ান স্টেজ বলছে যে এই যে আজকের যে অত্যন্ত বড় যে মহাবিশ্বটা, মানে যেখানে তোমার মিলিয়ন মিলিয়ন স্টার বলো, সোলার সিস্টেম বলো, ব্ল্যাক হোল বলো, গ্যালাক্সি বলো, এগুলো সমস্তটা রয়েছে। তো এই মহাবিশ্বটা স্টার্টিংয়ে মানে যখন সৃষ্টি হয়েছিল, তখন একটা টাইনি বলের আকারে কিন্তু একটা মানে বলের মতো সাইজের মধ্যে সীমাবদ্ধ ছিল এই মহাবিশ্বটা, যার কিন্তু ইনফাইনাইট টেম্পারেচার ছিল আর আনইমাজিনেবলি মানে স্মল ভলিউম ছিল। তো এইটা সেকেন্ড স্টেজে আসি। সেকেন্ড স্টেজে কী হচ্ছে, ওই টাইনি বলটা কিন্তু এক্সপ্লোড হয়। এক্সপ্লোড হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে সারা মানে এই বৃহৎ যে মহাবিশ্বটা, সোলার সিস্টেম, তারপরে হচ্ছে আরও যে মিলিয়ন মিলিয়ন স্টার বলো, গ্যালাক্সি বলো, আর বিভিন্ন যে ইয়ে রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু সৃষ্টি হয়েছে। আর যেটা কিন্তু প্রায় 13.7 বিলিয়ন বছর আগে ঘটেছে। মানে ওই যে ব্লাস্টটা, সেটা 13.7 বিলিয়ন বছর আগে ঘটেছিল। তো নাম্বার থার্ড স্টেজটা আসে। এবার এই যে ব্লাস্ট হলো, ব্লাস্ট হওয়ার পর তো এই যে বিশাল মহাবিশ্বটা, সেটা আস্তে আস্তে ঠান্ডা হয়। ঠান্ডা হয়ে টেম্পারেচারটা ড্রপ হয়ে যায়। ড্রপ হয়ে কিন্তু 4500 কেলভিনের কাছে চলে আসে, আর অত্যন্ত ট্রান্সপারেন্ট হয়ে যায়। মানে মহাবিশ্বটা ট্রান্সপারেন্ট, মানে আকাশটা পরিষ্কার, এটাকে বলা হচ্ছে ট্রান্সপারেন্ট। আর ট্রান্সপারেন্টের অর্থই হচ্ছে কিন্তু মানে একটা অবজেক্ট যদি তোমরা এরকম গ্যাদারিং করো, সেক্ষেত্রে অবজেক্টটা কিন্তু ট্রান্সপারেন্ট থাকবে না। যেটা যখন আস্তে আস্তে ছড়িয়ে দেবে, ওদের মধ্যে দৃশ্যমানতাটা বাড়বে, মানে ট্রান্সপারেন্সিটা বাড়লো। তো সেই মহাবিশ্বটা কিন্তু ট্রান্সপারেন্ট হচ্ছে। থার্ড স্টেজে এই কথাটাই বলা হচ্ছে। আর এই প্রসেসটা হতে কিন্তু টাইম লেগেছে প্রায় 3 লক্ষ বছর। তো 3 লক্ষ বছর মানে এই ব্লাস্ট হওয়ার পর নর্মাল সিচুয়েশানে আসতে কিন্তু 3 লক্ষ বছর টাইম লেগেছে। তারপরে অ্যাটমিক মানে এক্সিস্টেন্সটা এসছে, দিয়ে পরবর্তীকালে নেক্সট ব্যাপারগুলো ঘটেছে। তো বিগ ব্যাং যে থিওরি, সেটার কিন্তু এই তিনটে স্টেজ, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3।